আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। তোমাদেরকে শুরুতেই কিছু কথা বলে রাখি। ফারাইজ যখন আমরা শিখব তখন এখানে কিন্তু তুমি কোনো অংশ বাদ দিয়ে অপর অংশ মানে একটা অংশ শিখলা না, মানে প্রশ্নের মতো যে কয়েকটা যেগুলো সহজ এগুলো মুখস্থ করেছো, যেগুলো সহজ না একটু কঠিন সেগুলো তুমি স্কিপ করছো, এমন কিন্তু হলে হবে না। ফারাইজের ক্ষেত্রে হচ্ছে তোমাকে সবগুলো বিষয় বুঝতে হবে। যেমন একটা অঙ্ক যখন তুমি করতে যাও, তো অঙ্কটা হচ্ছে প্রপারলি যদি তুমি কমপ্লিট করতে চাও তাহলে প্রত্যেকটা অংশই হচ্ছে তোমাকে কি করতে হবে, প্রপারলি বুঝতে হবে এবং করতে হবে। তো ফারাইজটাও হচ্ছে এমন, তুমি যদি কোনো একটা অংশ স্কিপ করো তাহলে পরবর্তী অংশ কিন্তু তোমার জন্য বোঝাটা কঠিন, জটিল এবং কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব। তো সেক্ষেত্রে যেহেতু আমাদের আজকে ফারাইজের দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাস যারা করতে পারোনি তারা হচ্ছে আমাদের ক্লাসটি দেওয়া আছে আমাদের পেজের ভিতরে, তোমরা প্রথম ক্লাসটি ভালোভাবে করবে, ভালোভাবে করে ওইখানে যে বিষয়গুলো ছিল সকল বিষয়গুলো ভালোভাবে মুখস্থ করবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম ক্লাস না বোঝা ছাড়া, উইথাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য ফার্স্ট ক্লাস ইউ ক্যান নট গেট দ্য সেকেন্ড ক্লাস। দ্বিতীয় ক্লাস তুমি বুঝতে পারবা না, ঠিক আছে? দ্বিতীয় ক্লাস কেন, মানে তুমি সামনে আগাতে পারবা না যদি প্রথম বিষয়গুলো তুমি না বোঝো। এই জন্য তোমাদের নিকট রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে যারা আগে ক্লাস করোনি ফারাইজের প্রথম ক্লাসটা হচ্ছে ভালোভাবে করে নেবে। তাহলে চলো আজকে আমরা দ্বিতীয় ক্লাস শুরু করি। শুরুতে আমরা দেখি যে আমরা আজকে কি পড়বো। দ্বিতীয় ক্লাসে আমরা পড়বো হচ্ছে, প্রথম ক্লাসে আমরা যেটা দেখেছিলাম, প্রথম ক্লাসে আমরা দেখেছি হচ্ছে যে ফারাইজের বেসিক কিছু কথা আমরা দেখেছি, যে ফারাইজ আসলে কি আর সেটাতে কি কাজ করা হয়, এবং আমরা দেখেছি হালতগুলো, যে আল্লাহ রাব্বুল আলামিন যে 12 শ্রেণীর অবস্থা বর্ণনা করে দিয়েছেন কোরআনে, সেই 12 শ্রেণী তারা কোন ক্ষেত্রে কোন কোন অংশ মানে কি পরিমাণ সম্পদ পাবেন মৃত ব্যক্তির অংশ থেকে, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার সম্পদ থেকে যখন সেটা বন্টন করা হবে, সেই অংশগুলো আমরা দেখেছিলাম। আজকের যে ক্লাস সেখানে হচ্ছে আমরা দেখব আসাবা এবং হচ্ছে মাসআলা বের করার পদ্ধতি। এগুলো মাসআলা কি, তারপরে মাসআলা কিভাবে বের করবো এটা আমরা দেখবো, আর মাসআলা কি সেটাও আমরা জানবো, আর হচ্ছে আসাবা সম্পর্কে জানবো। এখন আসাবা কি? আসাবা মানে হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কয়জনের অংশ নির্ধারণ করে দিয়েছেন? সব মিলিয়ে 12 জন, তাই না? আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম সবিস্তারে যে তার মধ্যে 12 জনের মধ্যে 8 জন ছিলেন হচ্ছে মহিলা, 4 জন ছিল হচ্ছেন পুরুষ শ্রেণী, 8 জন ছিলেন হচ্ছে 8 শ্রেণী ছিল হচ্ছে মহিলাদের। এখন এই 12 শ্রেণী যারা রয়েছেন তাদের বাইরে যারা সম্পদ পাবে তারা হচ্ছে আসাবা, ঠিক আছে? অর্থাৎ যাদের অংশ পবিত্র কোরআনে সুনির্ধারিতভাবে বর্ণনা করা নেই, ঠিক আছে, কিন্তু তাদের বাইরে যারা সম্পদ পাবেন তারা হচ্ছে আসাবা। আরেকটা কথাই বলতে পারো যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদের অংশ নির্ধারণ করে দিয়েছেন, এই তাদের নির্ধারিত অংশ তাদেরকে দেওয়ার পর যদি কোনো সম্পদ বাকি থাকে সেই সম্পদটা আমরা যাকে প্রদান করব তিনি হচ্ছেন আসাবা। বুঝতে পেরেছি? আমরা দুইটা কথা বলেছি আসাবা সম্পর্কে। এক নাম্বার হচ্ছে যাদের অংশটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি পবিত্র কোরআনে কি করেননি, উল্লেখ করে দেননি। আর দ্বিতীয় হচ্ছে যারা কি করেন, এই যে জাবিল ফুরুদ, জাবিল ফুরুদ মানে হচ্ছে যাদের অংশ পবিত্র কোরআনে নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাদেরকে অংশ দেওয়ার পর যদি কোনো সম্পদ অবশিষ্ট থাকে এই অবশিষ্টটা যাদের মধ্যে বন্টন করা হবে তারা হচ্ছেন আসাবা। এখন এই আসাবা কারা হবেন সবিস্তারে হচ্ছে আমরা জানবো আজকের ক্লাসে ইনশাআল্লাহ। তাহলে চলো আমরা শুরু করি। যে আচ্ছা দেখো, শুরুতে আমরা আসাবার যে দুইটা কথা আমি বলেছি দুইটাই এখানে আমি উপস্থাপন করেছি, যে যেসব উত্তরাধিকারীর নির্দিষ্ট অংশের কথা কোরআনে বর্ণিত হয়নি, যেটা আমি প্রথমে বলেছিলাম যে তাদের নির্দিষ্ট অংশের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি করেননি, বর্ণনা করেননি, নির্দিষ্ট নেই। জাবিল ফুরুদ, এখন জাবিল ফুরুদ মানে কি? জাবিল ফুরুদ মানে হচ্ছে যাদের নির্দিষ্ট অংশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ওই যে 12 শ্রেণী, তাদেরকে দেওয়ার পর অর্থাৎ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই পরিমাণ সম্পদ দেওয়ার কথা বলেছেন, যে নির্দিষ্ট একটা অংশ দিয়েছেন, সেটা দেওয়ার পর যেই সম্পদটা থাকবে ওই সম্পদটা যাদের মধ্যে বন্টন করা হবে, মানে যারা সেই সম্পদের মালিক হবে তারাই হচ্ছেন আসাবা। আরেক কথায় তুমি বলতে পারো আসাবা ওই সকল আত্মীয় স্বজনদেরকে বলা হয় যারা মৃত ব্যক্তির রক্ত মাংসের সাথে সম্পর্কিত, যেমন পুত্র, ভাই, চাচা, অর্থাৎ মৃত ব্যক্তির রক্তের সাথে যারা সম্পর্কিত বংশানুক্রমে তারা হচ্ছেন আসাবা হয়। আমরা দেখবো আসাবার সামনে বিস্তারিত দেখবো যে আসাবা কিভাবে হয়। তাহলে আসাবার ধারণাটা কি তোমরা বুঝতে পেরেছো? শুধু এতটুকু জানো যে যাদের অংশ নির্ধারণ করা নেই পবিত্র কোরআনে সুনির্ধারিত ভাবে, কিন্তু তারা হচ্ছে
যাবিল পুরুষ দ্বারা যাদের অংশ নির্ধারণ করা হয়েছে তাদেরকে সম্পদ দেওয়ার পর তারা হচ্ছে সম্পদটা পান। এখন তারা কারা কারা সেটা আমরা দেখবো এখন সামনে। আসলে আসাবার অনেক প্রকার রয়েছে, তো প্রকারটা যদি আমরা দেখি, আচ্ছা সর্বপ্রথম যে আসাবার প্রকার, সর্বপ্রথম হচ্ছে আসাবাটাকে দুই ভাবে বিভক্ত করা হয়। এক নাম্বার বলা হয়েছে আসাবা নাসাবিয়া। নাসাবিয়া মানে হচ্ছে নাসব থেকে, মানে বংশ থেকে শব্দটা উৎকলিত আর কি, নাসাবিয়া। আরেকটা হচ্ছে সাবাবিয়া, সাবাব থেকে সাবাবিয়া। সাবাব মানে কারণ আর নসব মানে বংশ। তো আসাবা আর নাসাবিয়া মানে হচ্ছে বংশীয় আসাবা, আর আরেকটা হচ্ছে আসাবা সাবাবিয়া। সাবাব মানে কারণ, মানে হচ্ছে সাবাবিয়া মানে কারণগত আসাবা। বংশীয় আসাবা মানে হচ্ছে তার বংশের লোক যারা আসাবা হবেন তারা হচ্ছেন কি, মানে তার সাথে রক্তের সম্পর্ক রয়েছে। রক্তের সম্পর্ক মানে হচ্ছে কি, যে জন্মের ধারাবাহিকতার সাথে তার রক্তের সম্পর্ক রয়েছে। যেমন একজন মানুষ, তার যদি ছেলে হয় তার সাথে কি রয়েছে, আলাকাতুদ দাম, রক্তের সম্পর্ক এটা। আর কিছু মানুষ আছে তার সাথে রক্তের সম্পর্ক নেই, কিন্তু কিছু কারণে তাদের মধ্যে সম্পর্কটা গঠিত হয়, অন্য কোনো কারণে, সেটাকে আসাবা আর সাবাবিয়া বলা হয়। এখন নাসাবিয়াটা আমরা খুব ভালোভাবে বুঝি, যেমন পিতা পুত্র তাদের মধ্যে হচ্ছে রক্তের সম্পর্ক, এটা হচ্ছে আসাবা নাসাবিয়া অর্থাৎ বংশীয় আসাবা। কিন্তু সাবাবিয়াটা মানে কি, মানে কারণগত আসাবা, মানে কি যেটা কারণ অন্য কোনো কারণে রক্তের সম্পর্ক নয়, এমন কোনো কারণে যে সম্পর্কটা গঠিত হয়। যেমন ধরো এই যে মুক্তিদাতা মনিব, এটাকে মাওলা আতাকা বলা হয়। মাওলা আতাকা মানে হচ্ছে গোলাম যে থাকে, এই গোলামদের তিনটা প্রকার রয়েছে। একটা প্রকারের গোলাম হচ্ছে কোনো প্রকারের গোলাম হচ্ছে বলা হয় যে মালিক বলে যে ঠিক আছে, তুমি যদি আমাকে এতটুকু পরিমাণ সম্পদ যদি আমাকে দিতে পারো যে কোনো সময়, ধরো বললো তুমি আমাকে 1 লক্ষ টাকা যদি যে কোনো সময় দিতে পারো তাহলে তুমি মুক্ত। এই যে একটা সম্পর্ক হয় চুক্তির মাধ্যমে, এরকম এক প্রকারের গোলাম রয়েছে। আরেক প্রকারের গোলাম থাকতে পারে যে মালিক বলবে যে তুমি আমার কাছে এতদিন পর্যন্ত কাজ করবে, তো এই কাজের ভিতরে বিভিন্ন ধরনের শর্ত দেয়, এই শর্তগুলো পালন করলে হচ্ছে তুমি মুক্ত হয়ে যাবে। এরকম গোলামের সাথে যে সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে কি আসাবা সাবাবিয়া হয়। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে নাসাবি আর একটা হচ্ছে সাবাবিয়া। সাবাবিয়ার আলোচনাটা খুবই কম আসবে, আমরা যখন মোনাসাকা করব তখনও সাবাবিয়া কম আসবে, যেহেতু এখন গোলামের যে প্রথাটা, গোলাম প্রথা বা দাস প্রথা, সেটা তো এখন নেই, সুতরাং এটার ব্যবহার এখন নেই বললেই চলে। ঠিক আছে, কিন্তু আমরা হচ্ছে এটার যে প্রকারটা আলোচনা করার জন্য বললাম। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে পিতার যে অবস্থান, পিতার যে অংশ, সেটা তো কোরআনে সুনির্ধারিতভাবে বর্ণনা করা আছে, তাহলে পিতা কেন আসাবা হবে? ঠিক আছে, অর্থাৎ কোরআনে বর্ণনা করা আছে সুনির্ধারিতভাবে, ওইখানে আসাবা হিসেবে বর্ণনা করা হয়েছে, এই জন্য আসবে। অর্থাৎ কোরআন যেভাবে নির্ধারণ করে দিয়েছে। এখন দেখো আসাবা নাসাবিয়াটা কি? আসাবায় নাসাবিয়া মানে হচ্ছে তার বংশীয় আসাবা। এই যে আসাবায় নাসাবিয়াটা এটা আবার 3 প্রকার। এটা আবার কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে আসাবা বিনাফসি, একটা হচ্ছে আসাবা বিগায়রি, আর একটা হচ্ছে আসাবা মা গায়রি। এই 3 প্রকার আমরা দেখব। তাহলে এটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এক একটা অনেক ধারাবাহিকভাবে এক এক প্রকার, তো তোমাদের কাছে এটা কঠিন মনে হতে পারে। তাহলে দেখো আসাবাটা সর্বপ্রথম 2 প্রকার, একটা হচ্ছে রক্ত সম্পর্কীয়, আর একটা হচ্ছে রক্ত সম্পর্ক নয়, কোনো অন্য কোনো কারণে, যেমন এই যে গোলামের সাথে সম্পর্ক, ওই কারণগত যে সম্পর্ক সেটার কারণে। তাহলে 2টা পেলাম আমরা, একটা হচ্ছে রক্তের সম্পর্ক, আরেকটা হচ্ছে কারণগত সম্পর্ক। যেটা রক্তের সম্পর্ক সেটাকে আমরা বলছি আল আসাবা নাসাবিয়া। এই আসাবা নাসাবিয়ার প্রকারগুলি বাকি আসবে, আসাবা সাবাবিয়া এখানেই শেষ। আসাবা সাবাবিয়া এখানে এসে আসাবা নাসাবিয়াটা আমরা ব্যাখ্যা করব। আসাবা নাসাবিয়াটা কত প্রকার? 3 প্রকার। সর্বপ্রথম প্রকার হচ্ছে আল আসাবা বিনাফসিহি, মানে হচ্ছে স্বয়ং আসাবা। স্বয়ং আসাবা মানে কি, মানে নিজ থেকে যেটা আসাবা হয়, মানে নিজের যে ধরো বংশ অনুক্রম, সেখানে যে আসাবা হয়। আর আসাবা বিগয়রিহি মানে হচ্ছে অন্যের কারণে আসাবা হওয়া, মানে আমি ঠিক ছিলাম কিন্তু অন্য একজন আসার কারণে অন্যের কারণে আসাবা হয়ে যাওয়া, অন্যের কারণে আসাবা হয়ে যাওয়া এটা। আরেকটা হচ্ছে আসাবা মা গায়রিহি, এগুলো আমরা বিস্তারিত দেখবো, তোমরা শুধু আগে দেখো। এই যে আসাবা বিনাফসি, আসাবা বিগয়রি, আসাবা মা গায়রি, 3 প্রকার। এই 3 প্রকার কিসের প্রকার? বংশীয় আসাবার, মানে আসাবা সাবাবিয়া। আসাবা প্রথম 2 প্রকার ছিল, আসাবায় নাসাবিয়া আর একটা আসাবায় সাবাবিয়া। তো এই আসাবায় নাসাবিয়াটা বংশীয় আসাবা যেটা, এই বংশীয় আসাবাটা হচ্ছে আবার কত প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আসাবা বিনাফসি। আসাবা বিনাফসি মানে হচ্ছে এমন লোক যদি আসাবা হয়, বা ওই সকল লোক আসাবা হওয়া যেই সকল লোকের সাথে মৃত ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে মধ্যস্থতার ভিতরে কোনো নারীর মধ্যস্থতা থাকে না। ঠিক আছে, যেমন ধরো একজন পুরুষ, ধরো আমি একজন এই পুরুষকে ধরলাম,
এই পুরুষের ধরো সে মৃত্যুবরণ করলো, তার পুত্র আছে, পুত্রর সাথে তার যে সম্পর্ক, এই দুই সম্পর্কের মধ্যখানে কি কোনো নারী আছে? আচ্ছা আমি নারীর একটা উদাহরণ দিই তাহলে বুঝবা। ধরো এই পুত্রের আর একটা পুত্র আছে, মানে তার নাতি, তাহলে তার সাথে যে তার সম্পর্ক, মধ্যখানে কি কোনো নারী আছে? না, মধ্যখানে একজন পুরুষ আছে। এই পুত্রের ধরো আবার পুত্র হলো, তাহলে এই যে মৃত লোক, এই মৃত লোকের এই যে ছেলের সাথে পরিচয় সম্পর্ক, অর্থাৎ তার নাতির পুত্র, এই সম্পর্কের মধ্যখানে কি কোনো নারী আছে? না, সকল হচ্ছে পুরুষ। কিন্তু দেখো এই পুরুষের ঠিক একইভাবে ধরো এই পুরুষের একজন কন্যা আছে, এই কন্যার ঘরে একজন পুত্র আছে বা এখানে কন্যা আছে, এগুলো তার নাতি, মানে তাদের নানা হবেন আর কি তিনি। তাহলে তাদের সাথে যে তাদের সম্পর্ক, মধ্যখানে কিন্তু একজন কন্যা নারী আছে, তাহলে মধ্যখানে নারী হলে সেই ক্ষেত্রে হচ্ছে তিনি আসাবার সাথে সম্পর্কিত হবেন না। অর্থাৎ যদি কোনো মধ্যখানে নারী না থাকে, পুরুষ থাকেন, ওই সকল পুরুষ যাদের সাথে মৃত ব্যক্তির সম্পর্ক স্থাপনে কোনো নারীর মধ্যস্থতা থাকে না, ওই সকল পুরুষকে বলা হয় আসাবা বিনাফসি। আসাবা বিনাফসিটা আবার 4 প্রকার, যে কোন কোন পুরুষ যারা হচ্ছে মৃত ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে মধ্যখানে নারী থাকে না। এই যে কন্যা, এই কন্যার ঘরে যখন আবার সন্তানাদি হলো, পুত্র বা কন্যা যাই হোক না কেন, তারা কিন্তু এই মৃত ব্যক্তির সাথে, মানে নানার সম্পর্ক যিনি, তার থেকে কিন্তু তারা সম্পদ পাবে না। কারণ এই যে কন্যা, তার কন্যা ছিল, এই কন্যাকে যখন অন্য জায়গায় বিবাহ দেওয়া হলো, সেই ক্ষেত্রে তার যে সন্তানাদিগুলো হচ্ছে, তাদের নসবগুলো কোন দিকে যাবে? ওই যে এই কন্যার যে স্বামী তার দিকে। তাহলে এই কন্যার স্বামী এই পুরুষ লোকের কিন্তু সম্পর্কের ভিতরে মানে তার যে সম্পদ আছে, এই সম্পদের বন্টনের ক্ষেত্রে উনি কিন্তু এই সম্পর্কের ভিতরে আসবেন না। এইটা হচ্ছে আসাবায়ে নাসাবিয়ার প্রথম প্রকার, আসাবা বিনাফসি। এখন এই যে আসাবা বিনাফসি, অর্থাৎ মৃত ব্যক্তির অন্যান্য যারা সম্পর্ক আছে তাদের মধ্যে অন্য নারীর মধ্যস্থতা নেই। এই আসাবা বিনাফসিটা আবার 4 প্রকার। আমরা দেখো এখানে আবার ফিরে আসবো। আসাবা, বংশীয় আসাবা যে 3 প্রকার ছিল, একটা আসাবা বিনাফসি, আসাবা বিগয়রিহি, আসাবা মা গয়রিহি। আমরা আসাবা বিনাফসি পড়ছি, আসাবা বিনাফসি আবার 4 প্রকার। কোন কোন 4 প্রকার সেটা আমরা দেখবো এখন। আচ্ছা দেখো আসাবা বিনাফসি কেমন? আসাবা বিনাফসি মানে কি? আসাবা বিনাফসি মানে হচ্ছে তার এবং ওই যিনি আসাবা হবেন তার দুইজনের মধ্যে সম্পর্কের ভিতরে মধ্যস্থতায় কোনো নারী আসবেন না। 1 নাম্বার জুজুল মাইয়েত। দেখো এগুলো কিন্তু তোমাদেরকে সিরিয়ালি পড়তে হবে, মনে রাখবা, এগুলো তোমাদেরকে সিরিয়ালি মুখস্থ রাখতে হবে। কারণ কি? কারণটা আমি একটু পর বলছি। 1 নাম্বার কি? জুজুল মাইয়েত মানে মৃতের অংশ। অংশ মানে হচ্ছে, অংশটা কিভাবে হয়? অংশ মানে হচ্ছে কোনো লোক থেকে যখন তার সন্তানাদি হবেন, এই সন্তানাদি হচ্ছে তার অংশ, এটাকে অংশ বলা হচ্ছে এখানে। জুজউল মাইয়েত মানে মৃতের অংশ, তাহলে মৃতের সন্তানাদি এটা হচ্ছে মৃতের অংশ। যেমন মৃতের পুত্র, পুত্রের পুত্র, এটা হচ্ছে মৃতের অংশ। আমরা কি পড়ছি? আসাবায়ে বিনাফসি। আসাবা বিনাফসি 4 প্রকার। একটা হচ্ছে পুত্রের, তার পুত্র বা পুত্রের পুত্র। এরপর দেখো আসলুল মাইয়েত। আসলুল মাইয়েত মানে হচ্ছে যে লোক মারা গেল তার আসল, তাই সে কোথা থেকে আসছে? যে লোক মারা গেল তার বাবার থেকে। এই জন্য আসলুল মাইয়েত হচ্ছে তার পিতা বা পিতার পিতা, এইভাবে যত উর্ধে যাক না কেন। আর 3 নাম্বার হচ্ছে জুজু আবিল মাইয়েত মানে বাবার অংশ। যে ব্যক্তি মারা গেল তার বাবার অংশ, তার বাবার অংশ তার কি হবেন? যে ব্যক্তি মারা গেল তার বাবার অংশগুলো তার কি হবেন? তার হচ্ছে ভাই হবেন। ঠিক আছে? যে লোক মারা গেল ওই লোকের বাবার অংশগুলাকে, অংশ মানে তো হচ্ছে সন্তান সন্তান, ওই লোকের বাবার সন্তান সন্তান তো তার ভাই। 3 নাম্বার হচ্ছে ভাই। আর 4 নাম্বার হচ্ছে জুজু জাদ্দিল মাইয়েত মানে হচ্ছে তার দাদার অংশ। তো তার দাদার অংশগুলা মানে কি? তার বাবার ভাই বোনেরা, তার মানে তার হচ্ছে চাচারা, এই যে তার মৃতের চাচারা। এখন এই 4টা সিরিয়াল তোমাকে মনে রাখতে হবে। কেন? কারণ তুমি যখন আসাবা যখন চলে আসবে সম্পদ বন্টনের ক্ষেত্রে, তখন ধরো 2 শ্রেণীর আসাবা আসলো, পুত্রও আসলো, তখন পিতাও আসলো, ধরো মৃতের ভাইও আসলো, এখন চাচাও আসলো। আসাবার ক্ষেত্রে, ওই আসাবার ক্ষেত্রে যখন তুমি সম্পদ বন্টন করতে যাবে, তখন আসাবার কিন্তু যে কোনো 1 শ্রেণীর আসাবা সম্পদ পাবে, যেই সবচেয়ে নিকটবর্তী। তাহলে এখানে সিরিয়ালটা মেনটেন করে রাখলে দেখো মৃতের পুত্র হচ্ছে সবচেয়ে নিকটবর্তী, সুতরাং সে যদি আসাবা হিসেবে সম্পদ পায়, পিতা হচ্ছে সেক্ষেত্রে আসবেন না। যদি পুত্র না থাকে, পিতা পেয়েছেন, তিনি যদি পান তাহলে হচ্ছে মৃতের ভাইরা থাকলে তারা পাবেন। অর্থাৎ সম্পর্কের ভিতরে যারা সবচেয়ে আগে আসবেন, করাবাত যেটাকে বলা হয় নৈকট্যতম, সেই অনুযায়ী হচ্ছে তারা সম্পদটা পাবেন, পরের অংশগুলো পাবেন। এটা আমরা আসাবার যে সম্পদ বন্টনের নিয়ম সেখানে গেলে আমরা দেখতে পাবো এটা যে কিভাবে হয়। তাহলে আসাবা বিনাফসিটা হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার হচ্ছে মৃতের অংশ মানে মৃতের পুত্ররা, 2 নাম্বার হচ্ছে মৃতের আসল মানে তার বাবা,
3 নাম্বার, 1 নাম্বার হচ্ছে এটা, 2 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার হচ্ছে তার যে ভাইয়েরা অর্থাৎ জুজু আবিল মাইয়িত, 4 নাম্বার হচ্ছে তার চাচারা। এই হচ্ছে আসাবা বিনাফসি। আসাবা বিনাফসি এখানেই শেষ। আর আসাবা বিনাফসি এরপর আমরা দেখেছিলাম কি আসাবা বি গায়রিহি। হ্যাঁ, এই যে এখানে আসাবা বিনাফসি, আসাবা বি গায়রিহি, আসাবা মা গায়রিহি। আসাবা বিনাফসি আমরা 4 প্রকার দেখেছি, এখন আসাবা বি গায়রিহি দেখব। আসাবা বি গায়রিহি কাদেরকে বলা হয় দেখো। আসাবা বি গায়রিহি হচ্ছে তারা মূলত আসাবা ছিলেন না। আসাবা বি গায়রিহি মানে কি তারা আসাবা ছিলেন না, কিন্তু যখন তাদের ভাই সংযুক্ত অর্থাৎ ভাই বা কোনো পুরুষ যখন আসে, পুরুষের সাথে যখন তিনি আসাবা হয়ে যান, তাদেরকে বলা হয় আসাবা বি গায়রিহি। কেমন? যেমন ধরো কন্যা সন্তান, তারা তো আসাবা না, তাদের নির্দিষ্ট অংশ রয়েছে, তাই না? কন্যা সন্তান যদি একজন থাকে সম্পত্তির অর্ধেক পাবেন, যদি একাধিক থাকেন তাহলে সম্পত্তির 3/2 অংশ পাবেন। কিন্তু বলা হচ্ছে কন্যা সন্তানের সাথে যদি পুত্র সন্তানও থাকে, অর্থাৎ তারা যদি ভাই বোন থাকে, তখন কিন্তু ভাইয়ের অর্ধেক পরিমাণ সম্পদ এক বোন পাবেন। তাহলে এই যে বোন আসাবা হয়ে গেল এই ক্ষেত্রে কার কারণে? ভাইয়ের কারণে। এই পুরুষের কারণে যে সকল মহিলারা কি হয়ে যান? আসাবা হয়ে যান, এইটাকে বলা হয় আসাবা বি গায়রিহি। এই যে আসাবা হচ্ছেন কার দ্বারা? বি গায়রিহি, অপরের দ্বারা। ঠিক আছে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে আসাবা বি গায়রিহি। তাহলে বুঝতে পেরেছো, যারা হচ্ছেন নির্ধারিত অংশ তাদের রয়েছে, কিন্তু অপরের কারণে, অপর একজন পুরুষের কারণে যিনি আসাবা হয়ে যান, তিনি হচ্ছেন আসাবা বি গায়রিহি। এরকম হচ্ছে 4 জন। এরকম কয়জন? 4 জন আসাবা বি গায়রিহি। 1 নাম্বার হচ্ছে কন্যা। দেখো, কন্যার কিন্তু নির্ধারিত অংশ আছে। কন্যা যদি একজন হন অর্ধেক সম্পদ পাবেন, কন্যা যদি একাধিক হন 3/2 অংশ পাবেন। এগুলো হচ্ছে কন্যার হালতগুলো। আগে প্রথম ক্লাসটা না করলে তোমরা কিন্তু এটা বুঝবা না, সুতরাং প্রথম ক্লাসটা আগে ভালোভাবে বুঝতে হবে। আর কন্যা যদি কোনো কি হন, কন্যার সাথে যদি কোনো ছেলে সন্তানও থাকে, তখন তারা আসাবা হবেন। সেই ক্ষেত্রে প্রত্যেক কন্যা, প্রত্যেক তার যে ভাইয়েরা রয়েছে ও তাদের অর্ধেক পরিমাণ সম্পদ পাবে। এরপর দেখো বিনতিল ইবনি মানে পুত্রের কন্যা। ওই পুত্রের কন্যা যিনি নাতনি থাকেন, ওই নাতনিও হচ্ছে যখন তার নাতি আসে তখন কিন্তু সে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়, অর্থাৎ আরেকজনের জন্য সে আসাবা হয়েছে। এরপর আল উখতুল লি আবি ওয়া উম্মি, অর্থাৎ উখতুল লি আবি ওয়া উম্মি বা আল উখতু শাকীকাও বলতে পারো। এখানে শাকীকা মানে হচ্ছে সহোদর বোন। সহোদর বোনরা আসাবা হয় কখন? যখন সহোদর ভাই থাকে। সহোদর বোনের 5টা হালত রয়েছে। এরপর উখতুল লি আবি মানে বৈমাত্রীয় বোন। এই বৈমাত্রীয় বোনেরাও আসাবা হয়ে যান যখন বৈমাত্রীয় ভাইরা একসাথে চলে আসেন। এই যে 4 শ্রেণীর মহিলারা, তারা আসাবা হন অপরের দ্বারা, এই জন্য আসাবা বি গায়রিহি বলা হচ্ছে। আরেকটা দেখো সবার শেষ যেটা আসাবা মা গায়রিহি, এটা এখানে আসে নাই মেবি, খুব সম্ভবত। আচ্ছা, এটা আমি বলে দিই। আসাবা মা গায়রিহি, দেখি আমি আসছি কিনা শেষ, অর্থাৎ এটা এক্সপ্লেনেশনটা আসে না, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আসাবা বি গায়রিহি তো আমরা দেখলাম এখন, আর আসাবা বিনাফসি আগে দেখলাম। আসাবা বিনাফসি 4 প্রকার, আর আসাবা বি গায়রিহি আমরা দেখলাম 4 শ্রেণীর, যারা হচ্ছেন আসাবুল ফারায়েজের অংশ ছিল, কিন্তু ভাইদের কারণে তারা কি হন? ভাইদের কারণে হন, এই জন্য হচ্ছে তারা আসাবা বি গায়রিহি। কিন্তু আসাবা মা গায়রিহি মানে কি? আসাবা মা গায়রিহি মানে হচ্ছে 2 জন কন্যা, যারা 2 জন কন্যা যখন একসাথে আসাবা হন তখন আসাবা মা গায়রিহি হয়। ঠিক আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছেন যে তোমার যে বোন থাকবে তাদেরকে তোমরা তোমাদের কন্যা সন্তান তাদের সাথে আসাবা বানাও। তাহলে যখন আসহাবুল ফারায়েদ মানে যাদের অংশ বর্ণনা করা আছে, যাদের অংশ নির্ধারিত আছে, ওই ক্ষেত্রে 2 জন মহিলা যখন একসাথে আসাবা হন, সেটা হচ্ছে আসাবা মা গায়রিহি। অর্থাৎ যে মহিলা অন্য মহিলার সাথে আসাবা হয় সেটা হচ্ছে আসাবা মা গায়রিহি। এক মহিলা আরেক মহিলার সাথে আসাবা কখন হয়? ওই যে আমরা যে হালতগুলো দেখেছি, হালতের ভিতরে আমরা দেখেছি যে যখন নাতনি থাকেন তখন ওই যে কন্যা সন্তান একজন হলে তার সাথে আসাবা হয়ে যান, আবার কন্যা সন্তান একাধিক হলে নাতনি কি হয়ে যান? বঞ্চিত হয়ে যায়। আবার কন্যা সন্তান একাধিক হলেও নাতনি বঞ্চিত হন না যখন নাতনির সাথে আবার ছেলে সন্তান থাকে আর কি। তখন মানে নাতনি মহিলা ছিল, কন্যা সন্তান ছিল, সেক্ষেত্রে যদি তার আবার ভাই থাকে। এইটা তো তোমাদের জন্য ক্লাসটা খুবই ডিফিকাল্ট হবে, বোঝা অনেক কঠিন হবে যদি তোমরা প্রথম ক্লাসটা না বোঝো, অর্থাৎ হালতগুলো যদি না বোঝো। এখন তোমাদের কি অবস্থা জানো, এতটুকু বুঝতে পারছো কিনা? আমরা যে আলোচনা আজকে করব সেটা হচ্ছে আসাবা নিয়ে। আসাবা আমরা প্রথম যে এটা হচ্ছে ক্লাসটা আবার যে দুটো পড়িয়েছি এটা আবার রিপিট করছি, খুব সংক্ষিপ্তভাবে বলবো। প্রথম ক্লাসে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা যে যাদের অংশ নির্ধারণ করে দিয়েছেন তাদের অংশটা আমরা দেখলাম যে কে কতটুকু অংশ পাবে। এখন কিছু কিছু মানুষ রয়েছেন যাদের অংশটা নির্ধারণ করা দেওয়া নাই কিন্তু তারা সম্পদ পান, তাদেরকে আসাবা বলা হয়। আসাবা আমরা প্রথম ক্লাসে হালত বর্ণনার সময় আসাবা দেখেছি, আমরা বলেছিলাম পরের ক্লাসে আসাবা নিয়ে বিস্তারিত বলবো। আবার আসাবা তারাও
যাদের অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু ওই নির্ধারিত অংশ দেওয়ার পর যদি কোনো সম্পদ থাকে, সেই সম্পদটা যারা নেবেন তাদেরকে আবার আসাবা বলা হয়। এই জন্য আসাবার আমরা দুইটা বিষয় দিয়েছিলাম, যে এক নাম্বার বলেছিলাম যে কোরআনে যাদের অংশ বর্ণিত হয়নি সম্পদ পায়, আর দ্বিতীয় বলেছিলাম আসাবা তাদেরকে বলা হয় যাদের সাথে মৃত ব্যক্তির রক্তের মাংসের সম্পর্ক আছে, এবং জাবিল ফুরুজ যাদের অংশ বর্ণনা করা রয়েছে কোরআনে, তাদেরকে সম্পদ দেওয়ার পর যদি কোনো সম্পদ থাকে সেটা যাদেরকে দেওয়া হয় তারা হচ্ছে আসাবা। তো আসাবার বিস্তারিত বিশ্লেষণ কি? বিস্তারিত বিশ্লেষণে আমরা বলেছি আসাবাটা প্রথমে দুই প্রকার, একটা হচ্ছে নাসাবিয়া আর একটা হচ্ছে সাবাবিয়া। নাসাবিয়া মানে হচ্ছে মৃত ব্যক্তির যে সম্পদ বন্টিত হবে তাদের মধ্যে এমন লোকরা আসাবা হওয়া যাদের সাথে তার রক্তের সম্পর্ক রয়েছে, এটা হচ্ছে নাসাবিয়া। নসব থেকে নাসাবিয়া, নসব মানে বংশ, তাহলে বংশগত ধারায় তার রক্তের সম্পর্ক তাদের মধ্যে যদি আসাবা হয় তারা হচ্ছেন কি আসাবায় নাসাবিয়া। আর যদি সেটা কারণগত আসাবা হয়, কারণগত আসাবা মানে কি তার সাথে রক্তের সম্পর্ক নাই কিন্তু একটা চুক্তি হয়েছে, এই যে ধরো তার গোলামের সাথে কি রক্তের সম্পর্ক আছে? না, রক্তের সম্পর্ক নেই, তার সাথে একটা চুক্তির সম্পর্ক বা যে কোনো ধরনের সম্পর্ক হোক গোলাম হিসেবে, সেটা হচ্ছে গিয়ে আসাবায় সাবাবিয়া, কারণগত আসাবা। তো আসাবায় সাবাবিয়ার আলোচনা এখানেই শেষ। আসাবা দুই প্রকারের মধ্যে আসাবায় সাবাবিয়ার আলোচনা এখানেই শেষ। আসাবায় নাসাবিয়ার আলোচনাটা আমরা যাব, যে বংশীয় আসাবা কি। তো বংশীয় আসাবাটা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আসাবা বিনাফসি, দুই নাম্বার আসাবা বিগয়রি, তিন নাম্বার হচ্ছে আসাবা মা গয়রি। আসাবা বিনাফসি মানে হচ্ছে কি বংশীয় আসাবার কথা বলছে, আর আসাবা সাবাবিয়া কারণগত আসাবা এটা তো শেষ। তো বংশীয় আসাবার ভিতরে হচ্ছে মানে তার বংশীয় আসাবা মানে কি তার সাথে রক্তের সম্পর্ক আছে, অর্থাৎ আসাবায় নাসাবিয়ার যে এই প্রকারগুলো আছে সবগুলোতে হচ্ছে তার সাথে রক্তের সম্পর্ক আছে। তো আসাবায় নাসাবিয়ার প্রথম যে প্রকার আসাবা বিনাফসি, অর্থাৎ আসাবা বিনাফসি বলা হয় মৃত ব্যক্তির সম্পর্ক তার সাথে এমনভাবে সম্পর্ক যে মধ্যখানে কোনো নারী নেই। মৃত ব্যক্তি ওই আসাবার যে লোক তার সাথে সম্পর্কটা এমন ভাবে মধ্যখানে কোনো নারী নেই। কেমন? সেটা হচ্ছে এমন, ধরো একটা লোক মারা গেল, তার সন্তান রয়েছে ছেলে, এই ছেলের আবার ছেলে রয়েছে, এখন তার নাতি, এখন তার নাতির সাথে তার যে সম্পর্ক দুইটার মধ্যে কি কোনো মেয়ে আছে? তার যে নাতি তার বাবাকে ছেলে, এই তার বাবা যিনি তার বাবার বাবা মানে দাদা হচ্ছে ওই মৃত ব্যক্তি, তাহলে তাদের মধ্যে যে সম্পর্ক এটার মধ্যে কোনো মেয়ে আছে? কোনো মেয়ে নাই। ঠিক একইভাবে তুমি চিন্তা করো যে লোক মারা গেল তার হচ্ছে একটা কন্যা সন্তান আছে, এই কন্যা সন্তানের আবার কন্যা আছে, তাহলে তার যে এই ক্ষেত্রে নাতনি, এই নাতনির সাথে তার সম্পর্ক করতে গেলে দেখো এই কন্যা সন্তান মানে তার যে নানা, তাকে সে নানা বলছে কেন? কারণ সে হচ্ছে তার আম্মুর আব্বু। তো সে যে তার আম্মুকে, আম্মু হচ্ছে তার আম্মুর পর তার হচ্ছে নানা হচ্ছে, তার সাথে যে তার যে নানার সম্পর্ক মধ্যখানে একজন নারী আছে। তো এই মধ্যখানে যে নারী আছে, এই নারী থাকলে হবে না, যখন সম্পর্কের ভিতরে মধ্যখানে কোনো নারী থাকেন না, পুরুষ থাকেন, সেটা হচ্ছে আসাবা বিনাফসি। ঠিক আছে? আসাবা বিনাফসিটা আবার চার প্রকার। কত প্রকার? চার প্রকার। এক নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির নিজের অংশ মানে সন্তান সন্ততি। আসাবায় বিনাফসি সেটা কয় অংশ? চারটা ভাগে বিভক্ত। আসাবা বিনাফসি মানে কি? আসাবা বিনাফসি মানে হচ্ছে তাদের সাথে সম্পর্কের মধ্যখানে কোনো নারী নেই। এক নাম্বার হচ্ছে মৃত ব্যক্তির পুত্ররা, এটাকে বলা হয় হচ্ছে জুজুল মাইয়িত। দুই নাম্বার হচ্ছে আস্তুল মাইয়িত মানে মৃত ব্যক্তির পিতা, মধ্যখানে কোনো নারী আছে? নেই। তিন নাম্বার হচ্ছে জুজু আবিল মাইয়িত মানে তার বাবার যে অংশটা, তার বাবার অংশটা মানে হচ্ছে তার বাবার সন্তান সন্ততিরা। তো তার বাবার সন্তান সন্ততিরা, আমার বাবার সন্তান সন্ততিরা কি? আমার ভাই বোন, এই জন্য হচ্ছে ভাই বোন হচ্ছে তিন নাম্বার। চার নাম্বার হচ্ছে এই যে জুজু জাদ্দিল মাইয়িত মানে দাদার অংশ। তো দাদার অংশ মানে হচ্ছে দাদার সন্তান সন্ততিরা, দাদার সন্তান সন্ততিরা মানে হচ্ছে আমার যে বাবা রয়েছেন বাবার ভাই বোনেরা মানে আমার চাচা, তো এই মৃত ব্যক্তির চাচারা। তাহলে আসাবা বিনাফসিটা হচ্ছে চার প্রকার। প্রথম হচ্ছে মৃতের পুত্র, এরপর হচ্ছে মৃতের পিতা, এরপর হচ্ছে মৃতের ভাইরা, এরপর হচ্ছে মৃতের চাচারা। এই হচ্ছে আসাবা বিনাফসির চারটা প্রকার। ঠিক আছে? তাহলে এই যে আসাবা বিনাফসি আমরা দেখলাম। দুই নাম্বার কি ছিল? যে আসাবা বিগয়রিহি। আসাবা বিগয়রিহি মানে হচ্ছে এমন মহিলা যেসব মহিলাদের অংশ সুনির্ধারিত রয়েছে, যেমন কন্যা তার অংশ সুনির্ধারিত, যেমন বোন তার অংশ সুনির্ধারিত, কিন্তু সুনির্ধারিত অংশ থাকার সত্ত্বেও তারা হচ্ছে পুরুষরা আসলে মানে তাদের ভাই আসলে তারা কি হয়ে যান? আসাবা হয়ে যান। তাহলে সেই যে আসাবা হলো কার দ্বারা হলো? অপরের দ্বারা। এই জন্য বলেছে আসাবা বিগয়রি, অর্থাৎ যারা মূলত আসাবুল ফারায়েজ ছিলেন মহিলা কিন্তু তাদের ভাইয়ের কারণে তারা আসাবা হন, তারা হচ্ছে আসাবা বিগয়রিহি। ঠিক আছে? এই রকমের মহিলা হচ্ছে চার ধরনের বা চার শ্রেণীর আর কি। তারা কারা কারা? তারা হচ্ছে কন্যা মানে কন্যা সন্তানের সাথে যদি তার ভাই আসে, এই যে কন্যা সন্তান তার সাথে যদি তার ভাই আসে,
কন্যার ভাই আসে তাহলে সে আসাবা হয়ে যায়। বিনতুল ইবনে পুত্রের কন্যা মানে নাতি, নাতির সাথে তার যদি ভাই আসে তাহলে সে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। আমরা এগুলো দেখেছি যে তাদের অংশগুলোর ভিতরে কন্যার হালত 3টা, 3 নাম্বার ভিতরে তৃতীয় হালতের ভিতরে আমরা এটা পড়েছি। এরপর হচ্ছে পুত্রের কন্যার হালত কয়টা? নাতনির হালত, নাতনির হালত আমরা দেখেছিলাম 5টার মতো। তাহলে তার যে নাতনির হালত এই 5টার ভিতরে হচ্ছে তার অংশটা বর্ণনা করা আছে। আর উখতুল আবি ওয়াল উম সহোদর বোন, সহোদর বোনের 5টা হালত, 5টা হালতের ভিতরে আমরা দেখেছিলাম যে তার যখন ভাই থাকবে সে কি হয়ে যাবে? আসাবা হয়ে যাবে। উখতুল লিআবি বৈমাত্রীয় বোন, বৈমাত্রীয় বোনের যে হালত 3টা ছিল 3টার ভিতরে আমরা দেখেছি যে সে কিভাবে হচ্ছে তার ভাইয়ের সাথে কি হয়ে যায়? আসাবা হয়ে যায়। অর্থাৎ যে সকল মহিলারা ভাইয়ের সাথে আসাবা হন তারা হচ্ছে আসাবা বিগয়রিহি। আরেকটা হচ্ছে আসাবা মা গয়রিহি, 3 নাম্বার যেটা আসাবা মা গয়রিহি মানে হচ্ছে দুইজন মহিলা যখন একে অপরের সাথে আসাবা হন তারা হচ্ছেন আসাবা মা গয়রিহি। বুঝতে পেরেছো? দুইজন মহিলা কিভাবে হন? তুমি আগের যে প্রথম ক্লাসটা ছিল সেখানে হালতগুলো দেখো, দেখো সেখানে মহিলা মহিলা কখন আসাবা হয়। আমি একটা বলে দিই যে মহিলা মহিলা কখন আসাবা হয়। সহোদর বোন এবং হচ্ছে কন্যা তারা আসাবা হন মহিলা মহিলা। সহোদর বোন অথবা পুত্রের কন্যা মানে নাতি তারা দুইজন আসাবা হয়। ঠিক আছে? কিভাবে? এটা সহোদর বোনের হালতের ভিতরে পড়েছো, আবার আরে এই নাতনি যে নাতনির হালতের ভিতরে তোমরা পড়েছো। নাতনির হালত কি সহোদর বোন যদি একজন থাকে তাহলে নাতনির সাথে কি হবেন? আসাবা হবেন। আর সহোদর বোন যদি একাধিক হন তাহলে নাতনির সাথে কি হবেন? নাতনি সেখানে বঞ্চিত হবে। আর সহোদর বোন যদি একাধিক হওয়া সত্ত্বেও নাতনির সাথে যদি নাতি থাকে তখন তারা কি হবেন? আসাবা হবেন। বুঝতে পেরেছো? এই হচ্ছে আসাবার আলোচনা। এখন আসো আসাবার নীতিমালাটা কি? আসাবার নীতিমালা হচ্ছে ধরো তাদের মধ্যে আগে সম্পদ বন্টন করা হবে, মানে যাদের অংশ সুনির্ধারিত। বন্টন করার পর যে সম্পদটা থাকবে ওই সম্পদটা হচ্ছে আসাবাদের মধ্যে যাবে। এখন আসাবা তো অনেক ধরনের আসাবা আমরা দেখছি না, অনেক ধরনের আসাবা। এখন আসাবা আমরা কাকে সম্পদটা দেব? ধরো আমি দেখলাম যে জুজুল মাইত আছে, আস্তুল মাইত আছে। জুজুল মাইত মানে মৃত ব্যক্তির ছেলেরাও আছে, মৃত ব্যক্তির বাবারাও আছে, তারপর মৃত ব্যক্তির ভাইয়েরাও আছে, মৃত ব্যক্তির ধরো চাচারাও আছে। এখন কাকে আমি সম্পদটা দেব? সম্পদ পাবে কিন্তু আসাবার যে কোনো এক শ্রেণী, মনে রাখবা। আসাবার যে কোনো এক শ্রেণী সম্পদ পাবে, সেটা হচ্ছে যে সবচেয়ে নিকটবর্তী। এখন নিকটবর্তীটা আমি কাউন্ট করবো কিভাবে? আমরা যে ধারাবাহিকভাবে পড়েছি ওই ধারাবাহিকভাবে হচ্ছে নিকটবর্তীটা তুমি কাউন্ট করবা, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। যেমন আমরা 1 নম্বরে পড়েছি কি, ধরো আসাবা বিনাফসির ভিতরে কি জুজুল মাইয়িত। আসাবা বিনাফসির ভিতরে 4 প্রকারের ভিতরে 1 নম্বর কি দিয়েছে? জুজুল মাইয়িত মানে মৃতের ব্যক্তির সন্তানাদি। এরপরে লিখছি কি আসলুল মাইয়িত মানে মৃত ব্যক্তির পিতা। তাহলে ধরো আসাবা আছে মৃত ব্যক্তির সন্তানাদি এবং হচ্ছে তার পিতা। এই ক্ষেত্রে কোন আসাবা সম্পদটা পাবে? যেহেতু আমরা 1 নম্বরে তার মৃত ব্যক্তির সন্তানের কথা বলেছি, সুতরাং সন্তানের সম্পদটা পাবে, বাবা সম্পদটা পাবেন না। এবার দেখো সন্তান নেই, বাবা আছেন, বাবা আছেন আর হচ্ছেন ভাইয়েরা আছেন। এখন কি সম্পদ পাবেন? যেহেতু বাবার কথা আগে ভাইয়ের কথা পরে, এই জন্য বাবারা সম্পদটা পাবেন, ভাইয়েরা পাবেন। এখন ধরো বাবা নেই, ভাই আছেন আর হচ্ছে চাচারা আছেন, তখন কি সম্পদ পাবেন? তখন হচ্ছে ভাই সম্পদ পাবেন, চাচা পরে। চাচা সেক্ষেত্রে যে কোনো এক শ্রেণীর সম্পদ পেয়ে গেলে তো বাকিটা পাবেন না। অর্থাৎ বাকি যে সম্পদ থাকবে সেটা যে কোনো এক শ্রেণী পাবেন আসাবার মধ্যে। আর আসাবার মধ্যে যদি অনেক শ্রেণীর আসাবা থাকে তখন সবচেয়ে নিকটবর্তী আসাবা যিনি, তিনি সম্পদটা পাবেন। বুঝতে পেরেছো? এইভাবে হচ্ছে আসাবার সম্পদ বন্টন করা হবে। এখানে বর্ণনা করা যে আসাবার মধ্যে যিনি মৃত ব্যক্তির নিকটতম করাবাত, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এটার বেসিসে হচ্ছে সম্পদটা করা হবে, সবার মধ্যে দেওয়া হবে। যা করাবা নিকটতম যিনি, তিনি অগ্রগামী হবেন। পুত্র জীবিত থাকলে, মানে এটার বর্ণনায় পুত্র জীবিত থাকলে পুত্র বা ভাই কেউ আসাবা হবেন না। তো আমরা তো দেখেছি যেহেতু পুত্র, আমি যেটা বললাম আর কি, পুত্র পেয়ে গেছে সুতরাং ভাই পাবে না। যদি পুত্র না থাকতো তাহলে হচ্ছে এই যে আমরা যেভাবে পড়েছি যে জুজুল মাইয়িত, আসলুল মাইয়িত, এই সিরিয়াল অনুযায়ী হচ্ছে তারা সম্পদটা পাবেন। সহোদর ভাই, বৈমাত্রীয় ভাই তো অগ্রগামী হবেন। এগুলো একই কথা, আমরা দেখেছি যে আগে সহোদর ভাইয়েরা, এরপরে বৈমাত্রীয় যে ভাইয়েরা আছেন তারা। ঠিক আছে? এটা হচ্ছে আসাবার নীতিমালা। এখন আসো আমরা আসাবার অংশটা শেষ করলাম। এবার দেখো, আচ্ছা এই যে বিষয়গুলো, এগুলো যদি তোমার কাছে মনে না থাকে, মানে তুমি বুঝতে পেরেছো কিন্তু মুখস্থও করছো, বারবার ভুলে যাচ্ছ, তাহলে সেটাকে মেজর ইস্যু নিও না। তুমি বারবার প্র্যাকটিস করো, তাহলে হচ্ছে তুমি বিষয়টা পারবে। তুমি যদি মনে করো বারবার ভুলে যাচ্ছে, এটা অনেক সমস্যা দেখা যাচ্ছে, বা তুমি হতাশ হওয়ার কোনো কারণ নেই, এখানে হতাশ হইও না। কারণ তুমি যখন মোনাসাকা করবে তখন কি হচ্ছে, তুমি সেটা ইমপ্লিমেন্ট করবে। আর যখন কোনো একটা মানুষ তার নলেজটাকে ইমপ্লিমেন্ট করে তখন সেটা পরিপূর্ণ তার আয়ত্তে আসে। সুতরাং মোনাসাকা যখন করতে যাবা তখন যদি তুমি ভালোভাবে মোনাসাকাটা করতে পারো, সম্পদের অংশগুলো বাইর করতে পারো, তখন হচ্ছে তোমার কাছে বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, আস্তে আস্তে সহজ হবে। এখন তুমি ধরো সব ধরনের যে হালতগুলো রয়েছে, হালতগুলো মুখস্থ পারো, কিন্তু মোনাসাকা করতে গেলে কিন্তু তোমার প্রবলেম হতে পারে।
তখন তুমি মুখস্থ পারো কিন্তু বের করতে পারছো না, ঠিক আছে, কন্ডিশনগুলো মিলাতে পারছো না। যখন আস্তে আস্তে করবা, প্র্যাকটিস করবা, এজন্য বলা হয় যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে প্র্যাকটিস হচ্ছে মানুষকে কি করে, পরিপূর্ণ করে তোলে। তাহলে যখন প্র্যাকটিস করো তখন তোমরা সেটা পারবা। আসলে আমরা দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে আমরা দেখব, বলেছিলাম আজকে দুইটা অংশ, একটা অংশ হচ্ছে আসাবা, আরেকটা অংশ হচ্ছে কিভাবে মাসআলা বের করতে হয়। মাসআলাটা কি? মাসআলা মানে হচ্ছে যখন আমি সম্পদ বন্টন করতে যাব তখন আমাকে সর্বপ্রথম মাসালা বের করতে হয়। মাসালা মানে কি আমরা এটা দেখবো এখন কিভাবে সহজে মাসালা বের করব। তোমরা আগে দেখো আমরা মাসালা কিভাবে বের করি, এটা খুবই সহজ। দেখো আমি তোমাদেরকে বইয়ের যে নিয়মটা অর্থাৎ সিরাজি কিতাবে গ্রন্থকার যে নিয়মটা বর্ণনা করেছেন ওই নিয়মটাও দেখাবো, আর সহজ নিয়মে দেখাবো। সহজ নিয়ম একটাই, যে তুমি যে অংশসমূহ থাকবে অংশসমূহের হরগুলো, হর মানে কি, ধরো ভগ্নাংশে নিচে যেটা থাকে এটাকে হর বলে, উপরে যেটা থাকে এটাকে কি বলে, লব বলে। তো ভগ্নাংশের যে মানে অংশসমূহ যারা থাকবে এই অংশগুলার হরগুলা যে তুমি লসাগু করো সেটাই হবে কি মাসালা, সেটাই হবে কি মাসালা। যেমন ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দেই, যে একটা লোক ধরো মারা গেল তার কন্যা সন্তান রেখে, ধরো তার দুইজন কন্যা রেখে গেল আর একজন স্ত্রী রেখে সে মারা গেল। এখন তার সম্পত্তিটা কিভাবে বন্টন করা হবে? ধরো আর কেউ নাই আর কি। এখন আমাকে হচ্ছে হালত বের করতে হবে। কন্যা সন্তান দুইজন, একাধিক আছে, তাহলে কন্যা সন্তানের হালত কয়টা? তিনটা। এক নাম্বার, একজন থাকলে অর্ধেক সম্পদ পাবেন, একাধিক থাকলে 3/2 অংশ পাবেন, আর যদি কোনো কন্যা সন্তানের সাথে পুত্র সন্তান থাকে তখন তারা আসাবা হবেন। তাহলে এখানে কয় নাম্বার হালত হয়েছে? 2 নাম্বার, অর্থাৎ তারা 3/2 অংশ পাবেন কন্যা সন্তানরা। আর স্ত্রীর হালত কি হবে? স্ত্রীর হালত হচ্ছে 2টা। যদি তার সন্তান সন্ততি থাকে তাহলে তিনি পাবেন 8/1। সন্তান সন্ততি যদি থাকেন তাহলে 8/1, আর সন্তান সন্ততি না থাকলে 4/1। যেহেতু তিনি সন্তান সন্ততি এখানে আছে, এই যে কন্যা সন্তান মৃত ব্যক্তি, তাহলে তিনি পাবেন কত? 4/1। সন্তান সন্ততি থাকলে তিনি পাবেন 8/1, ঠিক আছে, আর সন্তান সন্ততি না থাকলে 4/1। এই যে অংশ পেলাম, এখন মাসালা কত হবে বলো? এই যে অংশটা, এই যে পরিস্থিতিটা, এখানে মাসালা কত হবে? মাসালা বলা হচ্ছে যে এই যে অংশসমূহ থাকে না, এখানে আরো অংশ থাকতে পারে, যে তার ধরো বাবা ছিল, এরকম অংশ থাকতে পারে। আমি শুধু একটা উদাহরণ দিলাম আর কি। তো এই অংশগুলো যে হর থাকবে না, এই যে অংশ, এই অংশগুলোর হর মানে হচ্ছে এখানে 3 হর, এখানে হচ্ছে 8 হর। এই অংশগুলো যে হর থাকবে এটা লসাগু করবা, এই লসাগুটাই হচ্ছে কি হবে? মাসালা হবে। তাহলে 3 আর 8, 3 আর 8 এর লসাগু কত? 3 আর 8 এর লসাগু হচ্ছে 24। তাহলে এখানে মাসালা কত হবে বলো? এই যে আমি একটা উদাহরণ দিলাম, এই অবস্থানে মাসালা কত হবে? মাসালা হবে 24। কিভাবে? এই যে অংশসমূহ লসাগু বের করতে পারলে লসাগুটাই হচ্ছে কি মাসালা। বুঝতে পেরেছো? তাহলে মাসালা বের করতে পারবে তোমরা এই নিয়মে বের করো, কিন্তু তোমাদের বইয়ে যে নিয়মটা দেওয়া আছে সিরাজি গ্রন্থে, ওইটা আমি তোমাদেরকে একটু দেখাবো। তোমরা কি চাও বইয়ের নিয়মটা দেখাই? মানে এটা একটু পেঁচানো আর কি। একবার শুধু বলে যাবো, তোমরা বোঝা ট্রাই করো, একবারে বলবো, এটা বোঝাটা নেসেসারি না, বা বইয়ের নিয়মটার সাথে তোমাদেরকে পরিচিত করিয়ে দেবো আর কি। দেখো বইয়ে যে নিয়মটা বলেছেন, বইয়ে হচ্ছে তিনি মানুষের যে অংশগুলো আছে অংশটাকে তিনি 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নিষ্পন, রুবন, সুমনুন। আমরা এটা মুখস্থ করেছিলাম আর কি, মানে বইয়ের নিয়মটা, যে এই যে অর্ধেক অংশ আর 4/1 অংশ আর 8/1 অংশ, এটাকে আমরা একসাথে মুখস্থ করেছিলাম। নিষ্পন, রুবন আর হচ্ছে সুমনুন, ঠিক আছে। এর হচ্ছে একটা অংশ, একটা ভাগ, এটাকে ফরিক আউয়াল বলা হয়। এই যে প্রথম ভাগ আরবিতে বলা ফরিক আউয়াল, আর দ্বিতীয় ভাগকে বলা ফরিক সানি। তো ফরিক সানিতে কি আছে? সুলুসানে, সুলুসুন, সুদুসুন। এটা আমরা এইভাবে মুখস্থ করেছিলাম। নিসপুন, রুবন, সুমনুন, সুলুসানে, সুলুসুন, সুদুসুন। নিসপুন, রুবন, সুমনুন, সুলুসানে, সুলুসুন, সুদুসুন। এইভাবে 2টা ফরিক আমরা মুখস্থ করেছি। তো এখানে গ্রন্থকার নিয়মগুলো বর্ণনা করে দেন যে কিভাবে মাসালা হবে। গ্রন্থকারের নিয়ম হচ্ছে, যদি প্রথম অংশের খালি অঙ্ক আসে, ধরো কোনো একটা পরিস্থিতিতে খালি নিষ্পন, রুবন, সুমনুন এগুলো আসলো, যদি শুধু নিষ্প আসে তাহলে এটা দ্বারা মাসাল হবে, যদি শুধু রুব আসে তাহলে 4 দ্বারা মাসাল হবে, যদি শুধু নিষ্প আসে 2 দ্বারা মাসাল হবে, যদি শুধু সুমুন আসে তাহলে 8 দ্বারা মাসাল হবে, অর্থাৎ হরগুলা দ্বারা। এখানেও একই কথা, যদি শুধু সুলুসানে আসে 3 দ্বারা মাসালা, সুলুস আসলে 3 দ্বারা মাসালা, সুদুস আসলে 6 দ্বারা মাসালা, যদি একটা আসে শুধু। আর বলা হচ্ছে এটা হচ্ছে একটা ধরন গেল। আরেকটা ধরন বলছে যদি একই শ্রেণীর অনেকগুলো আসে, যেমন ধরুন নিসপুন, রুবন, সুমন, এটা তো 1 নাম্বার শ্রেণী, আর এটা হচ্ছে 2 নাম্বার শ্রেণী। প্রথম শ্রেণীর যদি 2টা আসে
দুইটা বা তিনটা বা অনেকগুলো আসলো, দ্বিতীয় শ্রেণীর আসে নাই কিন্তু, শুধু প্রথম শ্রেণীর আসে। প্রথম শ্রেণীর যদি অনেকগুলো একসাথে আসে তাহলে যেটা সবচেয়ে বড় সেটা দ্বারা মাসালা হবে। যেমন ধরো নিসপুন রুবুন আসলো একসাথে, তাহলে 4 দ্বারা মাসালা হবে যেহেতু 4 বড়। রুবুন সুমুন একসাথে আসলো তাহলে 8 দ্বারা মাসালা হবে যেহেতু 8 বড়। ধরো সুমুন রুবু আর হচ্ছে নিসপুন সবগুলো একসাথে আসলো তাহলে 8 দ্বারা মাসালা হবে যেহেতু 8 বড়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অংশ। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে একই কথা, যদি একাধিক আসে তখন সবচেয়ে যেটা বড় এটা দ্বারা মাসালা হবে। সুলুসানে সুলুস সুদুস তিনটা একসাথে আসলো তাহলে হচ্ছে কি 6 দ্বারা মাসালা হবে যেহেতু 6 বড়। তাহলে এটা গেল আলাদা, এটা গেল আলাদা, একটা হচ্ছে এককভাবে আর একটা হচ্ছে একসাথে। এখন বলা হচ্ছে যদি কোনো প্রথম অংশ দ্বিতীয় অংশের সাথে মিলে যায়, দুইটা একসাথে মিলে আসে, ধরো নিসপুনও আছে সুলুসুনও আছে, এটা আছে এটা আছে, এরকম যদি আসে তাহলে বলা হচ্ছে যদি এই নিসপটা এই তিনটার যে কোনো একটার সাথে মিলে, অর্ধেক অর্ধেক মানে পরিকে আউয়ালের নিসপ যদি পরিকে সানি যে কোনো একটার সাথে মিলে সেক্ষেত্রে মাসালা হবে কত দ্বারা? 6 দ্বারা। আর যদি রুবুনটা এইটা যদি কোনো পরিকে সানি যে কোনো একটার সাথে আসে সেক্ষেত্রে মাসালা হবে 12 দ্বারা। আর যদি সুমুন যেটা 3 নাম্বার এটা যদি পরিকে সানি যে কোনো একটার সাথে আসে সেক্ষেত্রে মাসালা হবে 24 দ্বারা। এইভাবে যেমন তোমাদেরকে আমি একটু আগে যেটা দেখাইছি এটা, তাহলে এটা তো আমরা হরে লসাগু করে বের করে ফেলছি। এখন দেখো এটা কি পরিকে আউয়াল না পরিক সানি? এটা পরিক সানি। এটা কি পরিকে আউয়াল না পরিক সানি? এটা পরিকে আউয়াল। কারণ কি পরিকে আউয়াল মানে প্রথম ভাগে কি কি ছিল? নিসপুন রুবন সুমুন, এটা হচ্ছে সুমুন মানে 1/8 আর এটা হচ্ছে সুলুসান। এখন এই যে সুলুসান এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী আর এটা হচ্ছে প্রথম শ্রেণী। তো প্রথম শ্রেণীর যদি 8/1 মানে সুমুনটা যদি দ্বিতীয় শ্রেণীর যে কোনো একটার সাথে মিলে তখন মাসালা হয় 24 দ্বারা। এই যে এখানে যে আমি বলেছি যেটা, এই যে প্রথম শ্রেণীর যে 8/1 রয়েছে মানে সুমুন রয়েছে, সুমুন যদি দ্বিতীয় শ্রেণীর যে কোনো একটার সাথে মিলে মাসালা হবে 24 দ্বারা। আর যদি 4/1 যেটা রবু যদি কোনো দ্বিতীয় শ্রেণীর যে কোনো একটার সাথে মিলে তখন হবে 12 দ্বারা। আর যদি নিসপুন যদি নিচের যে কোনো একটার সাথে মিলে তখন হবে 6 দ্বারা। এ হচ্ছে কিতাবি নিয়ম। তো কিতাবি নিয়মটা বললাম, তুমি যদি কিতাবি নিয়মটা মনে রাখতে পারো বেটার, না মনে রাখতে পারলে কোনো সমস্যা নেই, তুমি হচ্ছে শুধু অংশগুলার হর দ্বারা হচ্ছে কি করবা? মাসালা নির্ণয় করবা। তাহলে বুঝতে পারছো কিনা আজকে মানে সম্পূর্ণ ক্লাসটা, এটাই আজকে সম্পূর্ণ ক্লাস, বুঝতে পারছো কিনা একটু জানা। আমরা দেখি যে মাসালাটা কিভাবে বাইর করতে হয়, সেক্ষেত্রে আমরা দেখি কয়েকটা উদাহরণ। ধরো একটা লোক মারা গেল, মারা যাওয়ার সময় সে তার স্বামী রেখে গিয়েছে, ভাই রেখে গিয়েছে আর মাতা রেখে গিয়েছে, অর্থাৎ মারা যাওয়ার পর তার এই 3 জন হচ্ছে উত্তরাধিকারী আছে। এখন তার অংশটা কিভাবে আমরা বন্টন করব? মাসালা কত হবে? এখানে তো 6 লেখা আছে কিন্তু এখানে বাইর করেছে কিভাবে মাসালাটা আমরা দেখবো। দেখো স্বামীর হালত কয়টা? স্বামীর হালত 2টি। 1 নাম্বার যদি সন্তান সন্ততি থাকে তাহলে হচ্ছে 4/1 আর সন্তান সন্ততি না থাকলে 2/1, রাইট? এটা হচ্ছে স্বামীর হালত তোমাকে জানতেই হবে। ভাই হচ্ছেন আসাবা, ভাইয়ের তো কোনো নির্ধারিত অংশ নাই। এই যে ভাই আজকে দেখছি না যে জুজু আবিল মাইয়ের, এরকম ভাই হচ্ছে আসাবা। আর মাতার হালত কয়টা? মাতার হালত হচ্ছে 3টা। যদি কোনো সন্তান থাকে বা সন্তানের সন্তান থাকে অথবা পিতা থাকে বা দাদা থাকে, এইভাবে যে কোনো স্তরে যদি যে কোনো 2 জন থাকে তাহলে মা পাবেন হচ্ছে 6/1, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার মা কি পান যদি তারা না থাকেন সেক্ষেত্রে পাবেন 3/1 মানে সুলুস। আর 4 নাম্বার হচ্ছে শুধু স্বামী বা স্ত্রীর সাথে যদি পিতা বা মাতা থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে সে সুলুস মা বাকিয়া পান, অর্থাৎ স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর তিনি সুলুস পান। এ হচ্ছে 3টা। এখানে তার হালত কোনটা হয়েছে? স্বামীর হালত হয়েছে এখানে সন্তান সন্ততি নাই, সুতরাং সে হাফ পাবে, অর্ধেক। আচ্ছা, আমি যতটুকু পাই শুধু অতটুকু লিখি, সবার মাসালাটা না লিখে মানে তার সম্পূর্ণ না লিখে। স্বামী এখানে পাবেন হচ্ছে অর্ধেক, হাফ, এটা হচ্ছে তার অংশ। আর ভাই তো আসাবা, তার তো নির্ধারিত অংশ নাই, মানে হচ্ছে নির্ধারিত অংশ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেটা সে আসাবা হিসেবে পাবে। মাতার হালত 3টার ভিতরে এখানে 2 নাম্বার হালতে পড়েছেন, তিনি পাবেন হচ্ছে 3/1, ঠিক আছে? তাহলে এই যে 2টা, এখন দেখো তো এই 2টা অংশের হর কত? এখানে 3 এখানে 2, এই যে হরের লসাগু 3 আর 2 এর লসাগু কত হবে বলো? 3 আর 2 এর লসাগু কত? 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, এই জন্য হচ্ছে মাসালাটা 6 হয়েছে। বুঝতে পেরেছো? মাসালা 6 হয়েছে এইভাবে। এখন দেখো এই 6 মাসালা থেকে তাদের অংশগুলা দিয়ে দেওয়া হবে। 6 মাসালা থেকে অংশ, সে স্বামী কত পাবে? অর্ধেক, হাফ আর কি। তাহলে এই যে অর্ধেক, 6 এর অর্ধেক কত? 3, এই জন্য হচ্ছে স্বামীর অংশ 3। এরপর দিতে হবে কাকে? মাতা পাবেন কত? সুলুস মানে 3/1, তাহলে 3 এর অংশ 6 এর 3/1 কত? 2, এই জন্য হচ্ছে মাতা পেয়েছেন 2।
এটা বাইর করতে পারতো নাকি? এখন এই 3 আর 2 দেওয়ার পর আর কত বাকি আছে? এখানে 3 এখানে 2 মোট 5, মাসালা হচ্ছে 6, 6 থেকে 5 গেলে বাকি 1 আছে, এটা আসাবা হচ্ছে 1। এই যে যাদের অংশ নির্ধারিত তাদেরকে অংশ দেওয়ার পর যেটা বাকি আছে বাকিটা পাবেন কারা? আসাবা। এই আসাবাকে সম্পদ দেওয়া হয়েছে। এইভাবে হচ্ছে মাসালাগুলা দেওয়া হয়, মানে মাসালা দেওয়া হয় আর হচ্ছে সম্পদটা বন্টন করা হয়। আরেকটা তোমাদেরকে উদাহরণ দিয়ে দিই, এই দুইটা দিয়ে এরপরে ক্লাসটা এখানে শেষ করব। এটা দেখো, একজন মানুষ মারা গেল, স্ত্রী রেখে গেল, চাচা রেখে গেল, 2 কন্যা রেখে গেল আর মাতা রেখে গেল। স্ত্রী রেখে গিয়েছেন, এই যে 2 কন্যা, তার সন্তান আছে, তাহলে স্ত্রীর হালত কত হবে? স্ত্রী পাবেন হচ্ছে 8-এর 1। স্ত্রীর হালত 2টা, সন্তান না থাকলে হচ্ছে 4-এর 1 আর হচ্ছে সন্তান থাকলে 8-এর 1। যেহেতু এই যে মৃত লোকের 2 কন্যা সন্তান আছেন, সেক্ষেত্রে স্ত্রী পাবেন 8-এর 1। কন্যারা কতটুকু পাবেন অংশ? কন্যারা পাবেন হচ্ছে, কন্যা হচ্ছে 2 কন্যা, মানে একাধিক কন্যা। কন্যা যদি একজন হয় সে অর্ধেক সম্পদ পায়, নিসফ। আর যদি একাধিক হয় সেক্ষেত্রে হচ্ছে সুলুসান পায়, হ্যাঁ, 3-এর 2। আর ভাইরা থাকলে হচ্ছে সে ভাইদের সাথে কি হয়? আসাবা হয়। আর মাতা কতটুকু পাবেন? মাতা দেখো, এই যে 2 জন কন্যা আছে না, তাহলে এই যে কন্যা, যে কোনো ক্ষেত্রে কন্যা বা কন্যার কন্যা, এই যে কোনো ক্ষেত্রে মিলে যদি 2 জন থাকে তাহলে সেক্ষেত্রে মাতার হালত হয় হচ্ছে সুদুস, 6-এর 1। আর চাচা কি হবেন? আসাবা। চাচা হবেন আসাবা, তার নির্ধারিত অংশ নেই। এখন দেখো, আমি যদি এই যে 3টা অংশ পেলাম, এই 3টা অংশের হরগুলা কি কি? হরগুলা হচ্ছে 8, 3 আর হচ্ছে 6। তাহলে 8, 3, 6 আমি যদি লসাগু বাইর করি তাহলে কি হবে? এটা তোমাদেরকে দেখানোর জন্য করছি। 3 দুগুণে 6, এখানে আবার 2 না, 4 দুগুণে 8, 1, তাহলে করো 3 দুগুণে 6, 4 6 24। এই মাসালা হবে 24। বুঝতে পেরেছো? এইভাবে হরের লসাগু দিয়ে হচ্ছে তুমি মাসালা বের করবে। এখন মাসালা যখন বের করেছো 24, এখন তাদের অংশগুলা দাও। সে পেতো কত? 8-এর 1। তাহলে 24-এর 8-এর 1 কি? এটা এইভাবে বের করবা। এর অঙ্ক করেছো? 24-এর 8-এর 1 এর মানে হচ্ছে গুণ হিসেবে কাজ করে। তাহলে 24 গুণ 8-এর 1 দিলে 8 দ্বারা, এইভাবে যদি থাকে এই সংখ্যাটা উপরে থাকে আর কি, তাহলে 8 দ্বারা 24-কে ভাগ করো, 3 8 24। তাহলে 3 1 এই যে 3, এই 3 অংশ পেয়েছেন। আর এই যে 24 রয়েছে মাসালা, এই 24-এর কত? 2 কন্যা পাবেন হচ্ছে 3-এর 2, এই যে 3-এর 2। তাহলে 3 দ্বারা ভাগ করো, 3 8 24। আবার 8 দ্বারা 2 কে গুণ করো, 8 দুগুণে 16। এই হচ্ছে 2 কন্যা মিলে 16 পাবেন। ঠিক একইভাবে এই 24-এর দাদি কতটুকু পাবেন? 24-এর 6-এর 1। তাহলে 6 দ্বারা 24-কে ভাগ করো, 4 6 24, 4 1 4। এই যে মাতা পেয়েছেন 4 অংশ। ঠিক আছে, এখন দেখো সব মিলিয়ে কত অংশ হলো? 3 3 আর 16 হচ্ছে 19, 19 আর 4 হচ্ছে 23, কিন্তু মাসাল হচ্ছে 24। বাকি সম্পদ কত আছে? 24 থেকে 3 বাদ দিলে আর 1। এই বাকি সম্পদটা কে পাবেন? আসাবা পাবেন। তাহলে আসাবার নির্ধারিত অংশ নেই। আবার দেখতে পেয়েছো যে আসাবা কিভাবে সম্পদ পায়? এই যে বারবার বলে আসছিলাম আমি, মানে আসাবা বোঝানোর সময়, যে নির্ধারিত অংশ যারা পাবেন তাদেরকে অংশ দেওয়ার পর যেটা থাকবে তারা আসাবা পাবেন। এই যে আসাবা, চাচা আসাবা, এই আসাবা হচ্ছেন উনি, নির্ধারিত অংশ দেওয়া হয়ে গেছে, এখন 1 আছে, এটা উনি পাবেন। এখন যদি কোনো সম্পদ না থাকতো, ধরো তাদেরকে দেওয়ার পর সম্পদ শেষ, তাহলে আসাবা পাবে না। ধরো এই যে যাদের নির্ধারিত অংশ আছে তাদেরকে দেওয়ার পরে 24 শেষ, তাহলে আসাবা কি? আসাবা তখন আর সম্পদ পাবে না। এখন দেখো, আসাবা যদি 2 গোত্র হয়, ধরো এখানে চাচা আছে, এখন এই ক্ষেত্রে নতুন আরেক আসাবা আসলো, 2 শ্রেণীর আসাবা আসলো, হচ্ছে যে শ্রেণী নিকটবর্তী মৃত লোকের ওই লোক হচ্ছে সম্পদটা পাবে, বাকিরা পাবেন না। মানে 1 শ্রেণীর আসাবা সম্পদ পাবেন যিনি সবচেয়ে নিকটবর্তী, আর বাকি শ্রেণীর আসাবারা মাহরুম হবেন। এই হচ্ছে all about our today's class। ঠিক আছে, তাহলে আজকে এখানেই রাখি। তোমরা সকলে ভালো থাকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো। প্রথম ক্লাস যেটা ছিল, আমি বারবার বলছি, তোমরা হালতগুলো ভালোভাবে মুখস্থ করো। হালত যত ভালো পারবা, এই যে প্রত্যেকটা পড়তে পড়তে তোমাকে হালতগুলা তুমি সম্মুখীন হবা। যখন মোনাসাকা করতে যাবা তাদের অবস্থান কি, অবস্থান অনুযায়ী তো তোমাকে তাদের অংশগুলা বাইর করতে হবে। তাহলে হালতগুলা ভালোভাবে মুখস্থ করো। সকলে ভালো থাকো। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া রইলো। আমার জন্য দোয়া করবা এবং ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও। ভালো থাকো, সুস্থ থাকো। মা আসসালামা।